আর আপনার আমার তো বাড়ি তো ওরা পারতাম মেরে পারতাম বলবেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা। সুজিত বসুর লেক টাউনে যে দুটো বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে এসে পৌঁছেছে। আমি একবার দেখানোর চেষ্টা করব চিত্রটা। এই মুহূর্তে সুজিত বসুর যে লেক টাউনের বাড়ি, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা ঢুকে গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের লোকেরা কিন্তু সুজিত বসুর বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মূলত ইডি আধিকারিকরা রেড করছে এবং তারা এই মুহূর্তে লেক টাউনে সুজিত বসুর যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়িতেই কিন্তু এসে পৌঁছেছে। আমরা যে চিত্রটা দেখতে পেলাম সকালবেলায়, ইডির আধিকারিকরা লেক টাউনে এই সুজিত বসুর বাড়ির সামনে এসে পৌঁছয়। তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে, তারা দরজার বেল বাজায় করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কিন্তু সুজিত বসুর বাড়ির ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয় এবং তারপর ইডি আধিকারিক যারা এখানে ছিল তারা সুজিত বসুর বাড়ির ভেতরে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা যারা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তারা সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত ইডি করছে, যে মামলাতে এই মুহূর্তে একাধিক ব্যক্তিকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, একাধিক পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান কিংবা প্রাক্তন চেয়ারম্যান তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু ইডি অনেকের বাড়িতে এর আগেও রেড করেছে, যেমন দক্ষিণ দমদম যে পুরসভা, তার যে ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই রেড করেছে, বা প্রাক্তন চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভার পাঁচুরায়, তার বাড়িতে রেড করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার বাড়িতেও ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তার বাড়িতে ইডি আধিকারিকরা রেড করছে। যে ছবি দেখা যাচ্ছে যে সুজিত বসুর বাড়ি, তার বাড়ির সামনে কিন্তু সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে। এর বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছেছে। আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করব যে এর পাশাপাশি সুজিত বসুর আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা এসে পৌঁছেছে এবং সেই বাড়ির সামনেও কিন্তু আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু সিআরপিএফ জওয়ানরা বাইরে থেকে ঘিরে রয়েছে। এই সেই বাড়ি, যে বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে, সেখানে কিন্তু আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এবারে লোকাল থানার যে পুলিশ, লোকাল থানার আইসি, সে নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। লোকাল থানার আইসি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে তিনি জানতে চাইছেন যে এখানে সুজিত বসুর বাড়িতে যারা এসছে তারা কারা এবং তারা কেন এসেছে সেটা তারা জানতে চাইছে, উনি জানতে চাইছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সুজিত বসুর বাড়ির বাইরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, সিআরপিএফ জওয়ানরা ঘিরে রয়েছে। এটাও সুজিত বসুর একটি বাড়ি। পাশাপাশি আমরা এর একটু আগেই যে চিত্র দেখিয়েছিলাম সেটাও কিন্তু সুজিত বসুর আরেকটি বাড়ি, অর্থাৎ এখানে দুটি সুজিত বসুর বাড়ি। উনি কি বলছেন আমরা কিছু। আচ্ছা, আপনি এখানে হঠাৎ এখানে এই মুহূর্তে কেন? আমরা জানি না কিছু, এখানে খোঁজ নিতে এসেছি। কি খোঁজ নিতে এসেছেন? এটা কি মন্ত্রী সুজিত বসুর বাড়ি? আছে দেখছি, কিসের ব্যাপারে জানতে চাই। এটা কি মন্ত্রী সুজিত বসুর বাড়ি? একদমই সুজিত বসুর বাড়িতে কিন্তু পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু সিআরপিএফ জওয়ান এবং ইডি আধিকারিকরা এখানে এসেছেন, সেই খোঁজ নেওয়ার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন পুলিশ আধিকারিকরা। আমি আরেকবার পাশের যে চিত্রটা আছে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। আরেকবার আমি সেখানে যাব। এই যে লেক টাউন, এটি লেক টাউনের মধ্যে এক জায়গা যেখানে সুজিত বসুর বাড়ি, দুটি বাড়ি। এই মুহূর্তে সুজিত বসুর এই যে বাড়ি, যেটা ছবিতে দেখা যাচ্ছে, এই যে বাড়ি যেটা আমি দেখানোর চেষ্টা করব, এই বাড়ি, এর মধ্যে কিন্তু আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি সুজিত বসু কিন্তু এখানে রয়েছেন, এখানেই সুজিত বসু থাকেন। আপাতত সুজিত বসু এখানে রয়েছেন এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা মূলত সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তারা এই যে পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছে সুজিত বসুকে এবং সেই জন্যই আজ শুক্রবার সকালবেলায় ইডির আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে তারা এসে উপস্থিত হয়েছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবং এই মুহূর্তে তারা কিন্তু সুজিত বসুর বাড়ির ভেতরে গেছে এবং তাকে তারা জিজ্ঞাসাবাদ করছে।
बाहर आ जाए। ठीक है इधर से इधर बाहर नहीं जाएगा। আপনারা পিছনে যান, পিছনে বাইরে থেকে उनको पीछे रखो। কেন কেন यहाँ से लीजिए, यहाँ से यहाँ से लीजिए। बोलते আমাকে और ज्यादा एक्टिंग है झापड़ मारो। अरे आपका हमारे तो दादी तो उधर था ना, मेरे पास हम बोल रहे ব্যাচ করা ছিল बाहर आ जाए। ठीक है इधर से इधर बाहर नहीं जाएगा। আপনারা পিছনে যান, পিছনে বাইরে থেকে उनको पीछे रखो। আমি বাসুবান্ধবকে একটা দেখানোর মতো এই ছবিটা তারা ভিতরে বুঝতে পারেনি, তো সেক্ষেত্রে তখন তারা কখনো বুঝতে পারেনি এবং ঠিক আজকে हेलो কেন কেন यहाँ से लीजिए, यहाँ से यहाँ से लीजिए। बोलते আমাকে